এমন অনেক কথা থাকে যে কথাগুলো অন্যকে বলা যায় না, কিন্তু প্রতি মুহূর্তে সেই কথাটা আপনাকে কষ্ট দেয়। আসলে বিশ্বাসযোগ্য মানুষের খুব অভাব। সবাই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, যে যে যাকে নিয়ে ব্যস্ত। কিন্তু সমস্যাটা হয় কি, আপনি যে সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন, দেখা গেল অন্য সেই সমস্যার মধ্যে দিয়ে কখনো যায়নি। তো আপনি যাকে কথাটা বলছেন সে কথাটার গুরুত্বই বুঝলো না, বা কথাটা হেসে উড়িয়ে দিল। এটা আপনাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আপনার যেটা সমস্যা হয়তো সেটা তার কাছে কোনো সমস্যা নয়। আসলে আমাদের দৃষ্টিকোণটা আসল। আমরা কিভাবে দেখছি, সেটাকে কিভাবে নিচ্ছি, সেটাই আসল। এখন আমার পাশের মানুষটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সেটা আমার কাছে কোনো সমস্যা নয়। আমার কাছে সেই মানুষটা আসলো। আর আমি তার কথা শুনে হেসে উড়িয়ে দিলাম। তার কথার গুরুত্ব বোঝার চেষ্টা করলাম না। হ্যাঁ, হতে পারে তার সমস্যা হয়তো তার কাছে গুরুতর, আমার কাছে কোনো সমস্যাই নয়। কিন্তু সে তো সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছে, সে তো কষ্ট পাচ্ছে। তো সেই কষ্ট থেকে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করা বাদ দিয়ে দেখা গেল আমি বরং তার কষ্টটাকে আরো বাড়িয়ে দিলাম। এটা ঠিক নয়। আসলে মানুষ যখন সমস্যায় পড়ে, সেই সমস্যাটা মানুষ মানুষের সেই মানুষটার কাছে কতটুকু গুরুতর সেইটা দেখা উচিত। আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখার দরকার নেই। মানুষের সমস্যা থাকবেই, মানুষের জীবনে সুখ দুঃখ থাকবেই। কারো জীবনে দুঃখ কষ্টের পরিমাণ বেশি, কারো জীবনে দুঃখ কষ্টের পরিমাণ কম। এই সুখ দুঃখের হিসাব করতে গেলে কখনো সুখের সন্ধান পাওয়া যায় না। সত্যি বলতে এই হিসাবটা খুব কষ্টের। তো সেজন্য বর্তমানে যে অবস্থাটা, আমাদের মনের কথা আমরা কাউকে বলতে পারছি না, বা আপনার মনের কথা আপনি কাউকে বলতে পারছেন না। এই যে একটা সমস্যাটা দাঁড়িয়েছে, এই জন্য মানুষ তো সামাজিক জীব। সবাইকে নিয়ে মানুষের বসবাস, মানুষ একা বাস করতে পারে না। তো এখন আমার কথা আমার মনের মধ্যেই থেকে গেল, কাউকে বলতে পারলাম না, কষ্ট হচ্ছে, কাউকে শেয়ার করতে পারছি না। কিন্তু একটা সময় যেতে যেতে দেখবেন যে এটা আপনার অভ্যাস হয়ে যাবে। কারণ আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখন দেখবেন যে আপনার অন্যকে আর দরকার পড়বে না। মানুষ সবসময় অন্যের মধ্যে ভালোবাসা খোঁজে, কিন্তু নিজের মধ্যে ভালোবাসা সে খোঁজে না, বা নিজেকে সে ভালোবাসতে পারে না। এর পিছনে কিছু কারণ আছে। নিজের প্রতি ঘৃণা, বিভিন্ন কারণে নিজেকে ছোট মনে করা। আসলে মানুষ অন্যকে যতটা বা যেভাবে দেখে, কখনো নিজেকে সেভাবে দেখে না। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আসলে দেখুন, ভালো খারাপ নেই মানুষ। আপনার মধ্যে সমস্যা আছে, বা আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই বলে যে আপনি নিজেকে এতটাই ছোট ভাববেন বা নিজেকে এতটাই খারাপ মনে করবেন, এটা কিন্তু বোকামি। বা আপনি নিজেকে এতটাই অভাগা মনে করবেন, এটাও ঠিক নয়। কারণ যে আপনি যাকে, আপনার পাশের যে মানুষটা আছে, সেও কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছে। এখন আপনি যদি নিজের সমস্যাটাকে এতটাই গুরুত্ব দেন বা এতটাই বড় করে দেখেন, তাহলেই সমস্যাটা বাধে। ওই যে বললাম, দৃষ্টিকোণ, দেখার দৃষ্টিভঙ্গি। আপনি নিজেকে ঠিক কীভাবে ট্রিট করছেন, সেটাই বড় বিষয়। আর সবার কথার গুরুত্ব, যেহেতু সবাই আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সেহেতু সবার কথার গুরুত্ব আপনি কেন দেবেন? আপনি তার কথার গুরুত্ব দিন, আপনার জীবনে যার অবদান আছে। এখন সবার কথার গুরুত্ব দিতে গিয়ে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন কেন? কারণ দেখুন, আপনার জীবনে সেই মানুষগুলোর অবদান নেই। তো তাদের কথা কেন আপনি ভাববেন? আপনি আপনার বিপদের সময় তাদের পাশে পাচ্ছেন না, তাহলে তাদের কথা কেন আপনি শুনবেন, তাই না? তো এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা, যেটাই বলুন না কেন। এখন যদি দেখেন আপনার পাশের মানুষগুলো স্বার্থপর, তো কি করবেন আপনি? আসলে যেটা আপনি হয়তো এটা ভাববেন যে আমার পাশের মানুষগুলো আমার কথা শুনছে না, আমি এখন কি করব? আপনি স্বার্থপর হয়ে যান না।
আপনার পাশের মানুষগুলো যেমন, আপনি তাদের সাথে তেমনভাবে আচরণ করুন, যে যেমন তার সাথে তেমন আচরণ করাই উচিত। দেখবেন আপনি অনেকটা শান্তি পাচ্ছেন, আর আপনার পাশের মানুষগুলো বিষয়টা বুঝতে পারবে। আসলে কি জানেন, নিজেকে এতটা সস্তা করে তোলা ঠিক না। সস্তা বলতে নিজেকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করা ঠিক না যেন তাদের ছাড়া আপনি চলবেই না। আসলে সমস্যাটা হয় তখন, মানুষকে চেঁচে উপকার করতে নেই। আপনি যখন কাউকে যেচে উপকার করতে যাবেন, সে তখন আপনার গুরুত্ব বুঝবে না। কিন্তু আপনি যখন কেউ উপকারের চাইতে আপনার কাছে আসবে, তখন যদি আপনি তার উপকার করেন, তখন সে তার গুরুত্ব অবশ্যই বুঝবে। কিন্তু প্রতি ক্ষেত্রে আপনি যেচে উপকার করতে গেলেন না, সে আপনার গুরুত্ব বুঝবে না, বরং একটা সময় পর সে আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, যে একে তো আমি এমনিতেই পেয়ে যাই, এর জন্য অত আমাকে কাঠখড় পোড়াতে হয় না। আসলে বাস্তবতাটাই এমন। মানুষ মানুষকে গুরুত্ব তখনই দেয় যখন তার অভাব সে বুঝতে পারে। তো এই কারণে আপনার যে সমস্যাটা আছে, সেটা আপনার ভেবে ভেবে কষ্ট পাচ্ছেন, দিন দিন গুমড়ে গুমড়ে মরছেন, সেটা আপনার শক্তি বানান। সেটাকে ভেতরে শক্তি বানিয়ে আপনি এগিয়ে চলুন। কারণ দেখুন, প্রত্যেকের সমস্যার মধ্যে আছে। হয়তো আপনার সমস্যাটা একটু অন্যরকম, অন্যের সঙ্গে মিলছে না, কিন্তু তাই বলে নিজেকে শেষ করে দেওয়ার কোনো মানে নেই। আপনি আপনার মতো, সে তার মতো। আপনি নিজেকে এগিয়ে নিয়ে যান। সমস্যার সমাধান খুঁজতে গিয়ে নিজের জীবনটাকে দুর্বিষহ করে তুলবেন না। এই পৃথিবীতে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে সব সমস্যার সমাধান আছে। সমস্যা যেখানে আছে, সমাধান সেখানে আছে। বিষয়টা পুরোপুরি সত্য নয়। যেমন পানির অপর নাম জীবন, কথাটা পুরোপুরি সত্য নয়। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তো সব সমস্যার সমাধান নেই, এটা খুঁজতে যাবেন না। সব সমস্যার সমাধান হয় না। যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে মানুষ এভাবে মরতো না। দেখা যাচ্ছে কিছু কিছু রোগের প্রতিষেধকও এখনো বের হয়নি। তাহলে যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে তো মানুষের এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যুই হতো না, তাই না? তো এটা খুঁজতে যাবেন না, এটা খুঁজতে যাওয়া বোকামি। নিজে যে এভাবে আছেন, বা আপনি যে সমস্যার মধ্যে দিয়ে আছেন, সেই সমস্যা আপনি আর গায়েই লাগালেন না, বা সেই সমস্যাটা আপনি গুরুত্বই দিলেন না, পাত্তাই দিলেন না। দেখুন আপনার জীবনটা সহজ হয়ে গেছে। সবথেকে বড় ব্যাপার, নিজেকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনার নিজেকে ভালোবাসতে হবে। তবেই দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এখন অন্যের দিকে তাকিয়ে আপনি নিজেকে দোষারোপ করছেন, এটা বোকামি। আপনি যেমন, বা আপনার যে সমস্যাটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই সমস্যাটা আপনিই সলভ করতে পারেন, অন্য কেউ সলভ করতে পারে না। তাই অন্যের প্রতি নির্ভরশীল হওয়া বন্ধ করুন। কেউ আপনাকে সাহায্য করবে না যদি আপনি নিজেকে না সাহায্য করেন। তো ভালো থাকবেন সবাই, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।